এদিন বারাসাত লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে পুজো দিয়েছেন। মতুয়া ভক্তদের সঙ্গে ডঙ্কা বাজিয়ে মাতাম দেন তিনি। স্বপন জানান, মন্দিরে পুজো দিয়ে আজ থেকে মূলত তিনি ভোট প্রচার শুরু করবেন। প্রার্থী হওয়ার পরে স্বপন মজুমদারকে নিয়ে দলের মধ্যে যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল সেই বিষয়ে স্বপন মজুমদার বলেন, ভারতীয় জনতা পার্টি বৃহত্তর দল, সেখানে দুই একজনের মতের ফারাক থাকতে পারে, কিন্তু দলে কোনো দ্বন্দ্ব নেই। যারা তার বিরুদ্ধে কথা বলেছিলেন তারাই এখন তার পক্ষে কথা বলছেন, ফলে বারাসাতে ভালো ফল হবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার প্রসঙ্গে তিনি বলেন, বিগত দিনে সাংসদ হিসেবে তাকে বারাসাতের লোক দেখতে পায়নি। ব্যাপক দুর্নীতি হয়েছে বারাসাতে, মানুষের মধ্যে তার ক্ষোভ রয়েছে, ফলে কাকলি ঘোষ দস্তিদার প্রার্থী হওয়ায় তার জয়ের পক্ষে আরো সুবিধা হবে। দেখুন, আমাদের আরাধ্য হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর, আমি মধ্যঘরের সন্তান। সর্বপ্রথম আমার নৈতিক দায়িত্ব বা কর্তব্য সেই ঠাকুর বাড়িতে পুজো দিয়ে আমাদের আরাধ্য হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের নাম স্মরণ করে তার আশীর্বাদ দিয়ে আমরা প্রচারে যাব, এটা স্বাভাবিক। তার জন্য আজকে সেই পুজো দিয়ে প্রচার বিশেষভাবে শুরু করব। আর ঠাকুর মহাশয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচিতি, আলাপ, একটা ভ্রাতৃত্ববোধ এবং ফ্রেন্ডলি সম্পর্ক আমার সঙ্গে। সেইভাবে আমরা যাতে দুজনে মিলে, এবং অশোক আমার বন্ধুবর এখানে উপস্থিত আছেন, সকলে একসঙ্গে লড়াই করে আমাদের মতুয়া অধ্যুষিত সিট এগুলো, এবং যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ সারা ভারতবর্ষে আছে, সবাইকে একসাথে তলায় নিয়ে এসে নরেন্দ্র মোদীজি আমাদের জন্য যেটা করেছেন, আমাদের দীর্ঘদিনের লড়াই, সেটা সফল করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহজি। সেই সিএর বেনিফিট আমাদের মতুয়াদের জন্য একটা স্বপ্ন ছিল, সেটা যারা করে দিয়েছে তাদের উদ্দেশ্যে আমরা সকল মতুয়া একসঙ্গে হয়ে মোদীজির হাত শক্ত করব। মোদীজির নেতৃত্বকে আগামী দিনে যাতে আমরা ভারতবর্ষ এগিয়ে নিয়ে যেতে পারি। মোদীজির স্বপ্ন বিকশিত ভারত, সেই বিকশিত ভারত হোক, তার সবাই ভাগিদার আমরা হতে পারি, তার জন্য আগামী দিনে আমরা একসঙ্গে কাজ করব। বনগাঁ দক্ষিণের আপনি বিধায়ক, বনগাঁ লোকসভার মধ্যে সেটা পড়ছে এবং বারাসাতের প্রার্থী হয়েছে, সেক্ষেত্রে বনগাঁ দক্ষিণে কি প্রচারে নামবেন বা শান্তনু ঠাকুরকে আপনার প্রচারে যাবেন? অবভিয়াসলি আমার দায়িত্ব পড়ে এটা। যদিও একটা লোকসভার ক্যান্ডিডেট হওয়ার পরে সময় খুব কম দেব, কিন্তু আমাদের যে সংগঠন আছে সেই সংগঠন অবশ্যই কাজ করবে, এবং আমি যেটুকু পারি, যত সময় পারি, আমার পক্ষ থেকে বনগাঁ দক্ষিণে অবশ্যই প্রচার করব। শুধু বনগাঁ দক্ষিণ নয়, বনগাঁ লোকসভা ভিত্তিক আমাদের একটা পরিস্থিতি আছে দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে। আমি যেমন এখানে কিছু কাজ করব, তেমনি ঠাকুর মহাশয়ও, শান্তনু ঠাকুর মহাশয়ও বারাসাতে যারা মতুয়া আছে বা বিজেপির সংগঠন আছে বা সাধারণ মানুষের জন্য তিনিও প্রচার করবেন। সবথেকে বেশি আমার প্লাস পয়েন্ট, বনগাঁ লোকসভায় 20 তারিখে ভোট শেষ, আর আমার 1 জুন, তার মানে 9 দিন আমি সময় পাবো এক্সট্রা। এই 9টা দিন বনগাঁ লোকসভার যারা কার্যকর্তা আছে সকলকে আমি বারাসাতেও কাজে লাগাতে পারবো, আর সঙ্গে ঠাকুরমশাই থাকবেন। আমি সুব্রত ঠাকুরের সঙ্গেও কথা বলেছি, সেও কাজ করবেন। সে তো আগের থেকেই কাজ করার জন্য আমাকে বলেই রেখেছে, আমিও সঙ্গে থাকবো, কাজ করব। আর বাকি বারাসাতের লড়াই হবে এটুকু। কাকলি ঘোষ দস্তিদার 3 বারের সাংসদ, তার সত্ত্বেও সেখানে কতটা প্রভাব ফেলতে পারবেন? আপনি যাওয়ার পরে তো দেখা গেছে যে আপনাদের দলের মধ্যে থেকেই বিক্ষোভ প্রকাশ হয়েছে, কতটা? দেখুন, এটা আমার কাছে কোনো প্রভাব ফেলবে না। কারণ হচ্ছে, আমি আজকে বিধায়ক, আমার যদি কোনো ক্লেম থাকে তাহলে বিধায়ক হতে পারতাম না। এটুকু নিম্নতম সেন্স থাকা দরকার যারা এই ক্লেম তুলছে। আর দ্বিতীয়ত হচ্ছে, 3 বারের সাংসদের জন্য লড়াইটা আমার কাছে খুব সহজ হয়েছে, ইজি হয়েছে। আমি এই কটা দিন ঘুরে মানুষের যা এক্সপ্রেশন, মানুষের যা ভাবমূর্তি বুঝতে পেরেছি। আমি মানুষ চাইছে কাকলি দেবী চেহারা দেখতে চাইছে না কেউ। 15 বছরের লিস্ট, লম্বা লিস্ট, দুর্নীতির লিস্ট, করাপশনের লিস্ট, মানুষকে বঞ্চিত করার লিস্ট। সেই কারণে
ওখানে লড়াইটা আমার কাছে মনে হয় একটু সহজ হয়েছে আরও। কাকলিগঞ্জ দোস্তিদা তিনি বলছেন 15 বছরে প্রচুর উন্নয়ন করেছেন, মানুষের হৃদয়ে তিনি আছেন, আপনাকে মানুষ চেনেই না, মানুষ আপনার পাশে কেন থাকবে? দেখুন, তিনি একজন সাংসদ, আমি একজন বিধায়ক। আমি ওই জেলায় 15 বছর ধরে রাজনীতি করেছি, বারাসাত সাংগঠনিক জেলায়, আমাদের একই জেলা ছিল। এখন উনি ওনার বক্তব্য রাখতেই পারেন। আমি তো ঘুরে যেটা পাবলিকের সে পাচ্ছি, 15 বছরে সাধারণ মানুষ ওনাকে দেখেনি। উনি ওই ভোটের সময় এসে মিথ্যা কিছু প্রতিশ্রুতি দিয়ে যায়, বহু শিলান্যাস করেছেন, কাজে কোনোটা করেননি। আমার কাছে লম্বা লিস্ট আছে, 15 বছরের দুর্নীতির লিস্ট। সেই লিস্ট পাবলিকের সামনে আগামী দিনে পাবলিশড হবে, আর কাকলি দেবী তার জবাব দিক। আর সবথেকে বড় কথা হচ্ছে, তৃণমূলে চোর, গুন্ডা, বদমাইশ, কাটমানিখোর, ঘুষখোর, চাকরি বিক্রি করা লোক বাদ দিয়ে একটা ভালো নেতার নাম বলুন তো। কাকলি দেবী সেখান থেকে কোথাও পিছিয়ে নেই। অতএব বারাসাতের মানুষ, বারাসাত লোকসভার মানুষ চাইছে পরিবর্তন, এবার সেই পরিবর্তন হবে। আপনার প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরে আপনার দলের অন্তরে যে গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে, সেক্ষেত্রে তো জয়ের পক্ষে কি বাধা হতে পারে? কোনো বাধা নেই, দলের অন্দরে কোনো সমস্যা নেই আমাদের। এত বড় পরিবার, দু একটা ছোটো মোটো ঘটনা থাকতেই পারে, এটা দলের বৃহৎ কোনো সমস্যা না। দলের সমস্যা একদমই নেই আমি মনে করি। আমি যাওয়ার পরে আমি মনে করি ওখানে 1000 কার্যকর্তা থাকলে একজনের কোনো অভিযোগ থাকলে থাকতে পারে, তার কোনো অনিয়মী টিকিট পাওয়ার দাবিদার থাকতেই পারে, কিন্তু আলটিমেট ওখানকার কার্যকর্তারা সবাই খুশি যে একজন চোখে চোখ রেখে লড়াই করার লোক আমরা পেয়েছি। কাকলি দেবীর যে মস্তানি, টিএমসি যে গুন্ডাগির্দি, এই বারাসাত থেকে এবার বিদায় নেবে। যারা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাদের সঙ্গে কথা হয়েছিল? তার বেশিরভাগ লোক টিভির চ্যানেলের সামনে এসে আবার বলেছে, আমাদের ভয় দেখিয়ে, আমাদের টাকার প্রবলন দেখিয়ে, কেসের ভয় দেখিয়ে এগুলো করানো হয়েছে। টিভিতে তো তারা বাইট দিয়েছে, আমার মনে হয় আপনারাও পেয়েছেন।